ভোজন রসিক বাঙালির কাছে পাত পেড়ে এরকম খাসির মাংস খাওয়ার মজাটাই আলাদা। আর যদি খাসির মাংসগুলো এরকম তেলতেলে হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে খাসির মাংস ঠিক কিভাবে রান্না করলে এই পাত পেড়ে খাবার ব্যাপারটা ঠিকঠাক জমবে সেটা জানতে হলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই সহজ, কোনো বাটা মশলার ঝামেলা নেই। কম সময়ে রান্নাটি কিভাবে করব চলুন শুরু করা যাক। লোভনীয় খাসির মাংস আর তাতে আলু থাকবে না, এটা হতেই পারে না। তাই ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো প্রথমে আমরা হালকা করে লবণ হলুদ সহকারে ভেজে নিলাম। এবার ওই গরম তেলেই দিয়ে দিলাম দুটি তেজপাতা, এলাচ আর দারুচিনি। এগুলো সামান্য ভেজে নিয়ে যখন একটি মিষ্টি গন্ধ বের হবে তখন আমরা এতে দিয়ে দেবো 3-4টে পেঁয়াজ। তবে এখানে আমরা 500 গ্রাম মাংসের জন্য 3-4টে পেঁয়াজই নিয়েছি। মাংসের পরিমাণটা বেশি হলে সবগুলো মশলায় একটু বাড়িয়ে নিতে হবে। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে নরম হয়ে এলে এতে আমরা একে একে দিয়ে দেব হলুদ, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব গ্রেট করা রসুন আর আদা কুচি। মাংসে আদা বেশি রসুন কম, রসুন বেশি আদা কম, এরকম একটা ভিডিওতে অনেকেই পাজেলড হয়ে গেছেন। তবে এই রান্নাতে আমরা 2 চামচ করে সমান সমান আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি। তাতে করে স্বাদের কিন্তু মোটেও কমতি হয়নি। মশলাগুলো কষানোর আগে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা খাসির মাংস। খাসির মাংস অনেকেই চর্বি ছাড়া বা তেল ছাড়া পছন্দ করেন, কিন্তু আমাদের বাড়িতে আবার খাসির মাংসের সাথে এরকম একটু চর্বি তেল বেশি না হলে চলে না। তবে স্বাস্থ্য সচেতন হলে এই এক্সট্রা ফ্যাট বা চর্বি অ্যাভয়েড করাই ভালো। আর যদি আপনি ভোজন রসিক বাঙালি হয়ে থাকেন তাহলে আর কি বলবো। এখন কষানো মশলার সাথে এই মাংসগুলো আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর সময় হালকা করে গরম জল দেওয়া যেতে পারে যাতে করে মাংসগুলো কড়াইয়ের নিচে লেগে না যায়। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বল্প সময়ে আর সহজ উপায়ে এই খাসির মাংসের রান্নাটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না। কষানো এই খাসির মাংস দেখেই জিভে একেবারে জল চলে আসছে। গরম ভাতে আজকে একেবারে পাত পেড়ে খাওয়া হবে। খাসির মাংস আমার ওয়াইফের ভীষণ পছন্দের, তাই যখনই মাঝে মধ্যে ঝগড়াঝাটি বাঁধে তখন সেই রাগটা ভাঙাতে এই খাসির মাংস আমি নিয়ে বাড়িতে হাজির হই। এক নিমেষেই সব রাগ উধাও হয়ে যায়। আপনাদের বাড়িতেও এরকম রাগারাগি হলে মান ভাঙাতে আমার এই গোপন ট্রিক্সটি আপনারাও ফলো করতে পারেন। মাংসগুলো কষানো হয়ে গেলে তার সাথে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে আমরা দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল। রান্নার স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো রান্নায় একটা আলাদা ফ্লেভার আনবে। কষানো মাংসের সাথে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, এতে রান্নার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। মাংসে জল দেবার পর কিছুক্ষণ জাল করে যখন ফুটতে থাকবে তখন আমরা এটি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। প্রেসার কুকারে 4-5টি সিটি দিলেই মাংসটা একেবারে গলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে সিটি দেওয়ার পরে মাংসে কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা ওই কড়াইতেই মাংসটা পুরোটুকু ঢেলে দিচ্ছি। এবার আরও 2-3 মিনিটের জন্য জাল করে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা রান্নাটি শেষ করব। কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই খাসির মাংসের লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো পাত পেড়ে খাসির মাংস নিয়ে আমরা কিন্তু বসে গেলাম। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।